নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে বাবা ছেলেসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। আজ ২৩ ফেব্রুয়ারি সোমবার ভোরে সদর উপজেলার সিংহাশোলপুর ইউনিয়নের বড়কুলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খলিল মোল্লা, তার ছেলে তাহাজ্জুদ মোল্লা, প্রতিবেশী ফেরদৌস শেখ ও ওসিকুর ফকির। তারা সবাই বড়কুলা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খলিল মোল্লা ও খায়ের মোল্লার নেতৃত্বে দুটি পক্ষ দীর্ঘদিন ধরে বিরোধে লিপ্ত ছিল। এক পক্ষের ৩ জন ঘটনাস্থলেই মারা যান। প্রতিদ্বন্দ্বী পক্ষের ওসিকুর ফকিরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। উত্তেজনা যেন আরও না বাড়ে সেজন্য ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ রয়েছে, খায়ের মোল্লার পক্ষের লোকজন আজ সকালে হঠাৎ হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়। বাড়ি ঢুকে গেছে, বাড়ি ঢুকে যায় মনে করেন ঘরের ট্যাটাক্টারে টাইনে ভরে ভরে এক এক জায়গায় মারিছে, যে ঘরের মধ্যে মারলি একটু কেসটা একটু ঘাড়ো হবে না, এই কথাও বলে নাকি কইছে। ৩ জন মার্ডার হয়ে গেছে, এখানে লোকজনের মধ্যে একটু উত্তেজনা আছে। ৩ জন এই গ্রুপের, একজন ওই গ্রুপের, তো এলাকায় উত্তেজনা আছে। আমরা এখানে আমাদের পুলিশ এবং ইন্টেলিজেন্সের লোক থাকবে যাতে করে ফার্দার কোনো আর মারামারির ঘটনার সৃষ্টি হতে না পারে। আমরা অবশ্যই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করবো এবং আইনের আওতায় আনবো। ঘটনাস্থলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের নড়াইল প্রতিনিধি জানান। এই মুহূর্তে আমি যে এলাকাটিতে সংঘর্ষ হয়েছে বড়কোলা, আমি সেই এলাকাটিতে আছি। এখানে এসে আমি স্থানীয় যারা আছে দুই পক্ষের কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে ভোর সকালেই এই সংঘর্ষটা শুরু হয়। মূলত এই যে ইউনিয়ন সিংহাশোলপুর ইউনিয়ন, এই ইউনিয়নের সাবেক একজন ইউনিয়ন চেয়ারম্যান, তার নাম হচ্ছে খায়ের চেয়ারম্যান, এবং খলিল শেখ, এই দুজনের ভিতর মোটামুটি এই দুইজনের যে পক্ষ, দুই পক্ষের মধ্যে সকালে ভোরে সংঘর্ষটা বাধে। সংঘর্ষে খলিল শেখ গ্রুপের ৩ জন নিহত হয় এবং খায়ের চেয়ারম্যানের গ্রুপের একজন নিহত হয়, এবং এই ঘটনায় আরো অন্তত ৬ থেকে ৭ জন আহত হয়েছে। আহতদের নড়াইল সদর হসপিটালে ভর্তি করা হয়েছে এবং সেখান থেকে আরো ৩ জনকে খুলনা এবং যশোর মেডিকেল কলেজ হসপিটালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। মূলত এলাকার যে পরিস্থিতি, এলাকার পরিস্থিতি এখন খুবই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখানে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এখানে আরেকটি ঘটনা ঘটেছে হত্যা পরবর্তী। এখানে ৫ থেকে ৬টি বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন আমি কয়েকটি বাড়ি দেখতে পাচ্ছি যে আমার সামনেই আগুন জ্বলছে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেটা নিভানোর চেষ্টা করছে। ৩-৪টি বাড়ি নিভানো হয়ে গেলেও আরো 2টি বাড়ি অল্প অল্প করে আগুন এখনো জ্বলছে। তবে এই মুহূর্তে এখন পর্যন্ত দুপক্ষের কাউকেই পুলিশ অথবা সেনাবাহিনী কেউ গ্রেপ্তার করতে পারেনি। তবে এলাকায় আমি দেখেছি মানে অনেকটাই বলা চলে এক পক্ষ পুরো শূন্য হয়ে পড়েছে, এবং আশপাশে যে সকল স্থানীয় নেতৃবৃন্দ আছে, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ যারা আছে, তারা এখানে এসে স্বজনদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। সহিংসতা পরবর্তী সর্বশেষ। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।